আসসালামু আলাইকুম। রাত্রের বাজে 12টার উপরে আমার হাজব্যান্ড বলতেছে সে নাকি এখন ফ্রাইড রাইস খাবে। তো আমি কিভাবে রান্না করে দিব, তারপরে ছিল না কারেন্ট, ঘরে কোনো মশলাও নাই। তো আমি একটা বুদ্ধি বের করলাম যে ঘরে যেহেতু ভাত আছে, তাকে ভাত দিয়ে আজকে ফ্রাইড রাইস রান্না করে দিব। তারপরে আমি এখানে পেঁয়াজ কেটে নিতেছিলাম। পেঁয়াজগুলো আমি কিউব কিউব করে কেটে নিছি। তারপরে কাঁচামরিচ, তারপরে ধনিয়া পাতা। তো আজকে ঘরে যা যা আছে আমি তা দিয়ে রান্না করব, একদম কোনো মশলা টশলা ছাড়া। শুধু ডিম, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা আর একটা ম্যাগি মশলার প্যাকেট থাকলেই হবে। এবার এই যে আমি ধনেপাতাগুলো কুচি করে কেটে নিছি, এগুলো দিয়ে আজকে আমি তাকে ফ্রাইড রাইস রান্না করে খাওয়াবো। এখানে এই ফ্রাইড রাইসটা খাইতে কিন্তু খুব ভালো লাগে। এটা সবসময় ঘরে যেহেতু মশলা টশলা না থাকলে তখন রান্না করতে পারবেন। আমি এখানে 2টা ডিম নিছি, 2টা ম্যাগি মশলা নিছি, যেহেতু আমিও খাবো তো একটু বেশি করেই রান্না করব। তারপর আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আর ঝালটা আমি একটু বেশি দিছি, কারণ আমরা দুজনেই ঝাল পছন্দ করি। তো ঝাল আপনাদের অনুযায়ী আপনারা দিবেন। অনেক বাচ্চারা আছে খাবার খেতে চায় না, তাদেরকে মাঝে মাঝে এভাবে রান্না করে দিলে তারাও কিন্তু খেতে চাবে। টিফিনে দিয়ে দিতে পারবেন, ছটপটে খুব সহজেই এই ফ্রাইড রাইসটা রান্না করা যায়। খুব বেশি সময়ও লাগে না, খুব তাড়াতাড়ি রান্না করা যায়। এবার আমি ডিমগুলো ভেজে নিছি। তারপরে আপনি চাইলে এটাতে সস ব্যবহার করতে পারেন, বাট আমার ঘরে এই মুহূর্তে সস নাই, শেষ হয়ে গেছে। এখানে যেমন সয়া সস, চিলি সস, টমেটো সস, এগুলো অ্যাড করলে অনেক বেশি খেতে মজা হয়। তো আমার এগুলো শেষ নাই, তাই জন্য আমি এভাবে রান্না করলাম। তারপরে এই যে আমি পেঁয়াজগুলো, মরিচগুলো সব কিছু দিয়ে দিতেছি। আর আজকে আমাদের এখানে একদম সারাদিন কারেন্ট ছিল না। রাত্রে 12টা বেজে গেছে, এখনও কারেন্ট আসতেছে না। কারেন্ট এত সমস্যা করে বলার বাহিরে। আমি লাইট ধরে ধরে ভিডিও করতেছিলাম। পরবর্তীতে আমি দেখাই দিব, রান্না শেষ হোক তারপর দেখাই দিব যে লাইট ধরে ভিডিও করতেছি। তারপর আমি ম্যাগি মশলা 2টো দিয়ে দিলাম এখানে, এই যে ডিমের সাথে। আর ডিমটা আমি আগে ভেজে উঠায় রাখছি, কারণ আমার হাজব্যান্ড পেঁয়াজ মরিচের সাথে, অনেকে আছে ভাজে, আমি আগে ভাজতাম, এখন ভাজি না। সে পেঁয়াজ মরিচের সাথে ভাজলে চিল্লাচিল্লি করে, তার জন্য আমি দিইনি, আগে থেকে উঠায় রাখছি। তারপর আমি ভাত দিয়ে দিতেছি। এখানে কিন্তু আপনি পোলাওর চালটা ব্যবহার করতে পারেন, পোলাও দিয়ে ভাত রান্না করে তারপর দিতে পারবেন। আমি আমার মতো রান্না করছি, আপনারা আপনাদের মতো রান্না করেন। আর যদি আমার রেসিপিটা ভালো লাগে অবশ্যই ট্রাই করে দেখবেন। আর সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ফলো দিয়ে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আমার রান্না শেষ, একেবারে শেষ পর্যায়ে। এখন আমি সার্ভ করব। সার্ভ করার জন্য যে একটা ভালো প্লেট বা করব, কারেন্ট ছিল না, কোনো কিছুই কোনোভাবে করতে পারতেছিলাম না। তার হাতের সামনে যেটা পেয়েছি সেটাতেই নিছি। রান্না করতে করতে